আমরা ওনাকে না চিনলে উনি হয়তো আমাদের চেনে নিশ্চয়ই। বলে নেমন্তন্ন করবে কেন? তাই বলে এরকম মাছ পারে না, গাড়ি ছেড়ে নৌকা হয়ে চড়ার করে পড়ো বাড়ি। দেখো স্পেশাল ধরো। হ্যাঁ গো না ওরকম এটা পাবে হচ্ছে এটা আরো দেখতে আছে। হ্যাঁ তো আরো দেখতে আছে কাই যদি লড়াইতে নেমেছো গাড়ি চড়ার করে পড়ো বাড়ি। কাট পুরো কাট। তোমার এই বছর দিকে যাচ্ছ এই বইটা দিকে দিয়ে এই দেখো আমাকে দেখো। আচ্ছা কত একটা হ্যাঁ ইনস্ট্যান্ট তারপর তো বোঝা যায় যে সে যাচ্ছে এটা মিলাই বা কিছু করেছে উনি। আবার আস্তে আস্তে এমনি যাচ্ছ। হ্যাঁ গো সাপ কবো তো থাকতে পারে না পারে না কিন্তু তার অনেকটা পরে। আরেকটু আগে নিয়ে যাচ্ছি। আমি এখানে বলছি চিনে না শোনে না নেমন্তন্ন করতে যাবে কেন? আমরা ওনাকে না চিনলে উনি হয়তো আমাদের চেনে নিশ্চয়ই। বলে নেমন্তন্ন করবে কেন? তাই বলে এরকম মাছ পাড়া গায় গাড়ি ছেড়ে নৌকা বেয়ে চড়ার উপরে পড়ো বাড়ি। হ্যাঁ গো বুঝি সাপ ক্ষমতা থাকতে পারে না পারে না। এখানে মানুষ থাকে তারপরে এগোবো তো। এখানে মানুষ থাকে। সত্যি করে বলো তো কেন এলে? মানে তোমার তো সন্ধ্যাবেলায় টিকিও খুঁজে পাওয়া যায় না, সমস্ত কাজ নাকি তোমার সন্ধ্যাবেলা। তাই এই সমস্ত কাজ ছেড়ে এই অজপাড়াগায় আজও নিমন্ত্রণ রক্ষা করতে তুমি এলে কেন? খবরের কাগজের অফিসে কাজটা সন্ধ্যেবেলাতেই হয়, তা নিয়ে ওরকম বাঁকা কথা বলার কোনো দরকার নেই। তাই তো বলছি এই সমস্ত কিছু কাজ ছেড়ে তুমি এলে কেন? এখানেই আছি। তুমি কাগজে মানে এটা কাজ আপনার সামনে এটা রাখো। এই বলছে না যে সেই এই জলটা হবে সেই কথাই তো বলছি কেন সেই কথাই তো বলছি কেন কোনো অভিনয় নেই এক্সপ্রেশন দেবে না সেই কথাই তো বলছি না বাইরে ঠোঁটের বাইরের কথা যেগুলো শিখিয়েছিল সেই কথাই তো বলছি কেন বড্ড বাজে কথা। কিছুই করার নেই একটা হতাশ মহিলা যেমন হয় চপ করে চলে যাবে। আমি জানি তুমি কেন এসছো। মানে কি ভয় ভয় চলেছিল দেখ এই 1500টুকুর জন্য এবার ক্যাচলাইটাকে নাট্যকার দিচ্ছি একজন ক্রুদ্ধ লেখক একখানি ক্রুদ্ধ পুস্তক লিখিয়াছেন হাড়ি ফাটিবে কালাম আগে নিরস্ত করিতে হইলে আপনার উপস্থিতি প্রয়োজন। এইটুকু এখানে থাকতে গেল তোমার স্পর্ধা দিন দিন বেড়েই চলেছে শুনেছো ঠিক ধরেছি কিনা কোন হাড়িটা ফাটবে সেই দুশ্চিন্তা। হাড়ি ফাটবে না তোমার হাড়িটা আগে ফাটবে এটা ভুলে যাও। আমার নিজের কোনো হাড়ি নেই তুমি ভালো বলতে পারো এরকম বলছি বলা তো বেশি কথা হাড়ি ফাটিবে কার হাড়ি কে ফাটাচ্ছে হাড়ি কথা এত বৃষ্টি দেবে হাড়িটা কই কি চিত্ত প্রশ্ন বাবু বলি এই হাড়িটাই ফাটবে নাকি তুমি বলুন তো হাড়ি ফাটিবে কার হাড়ি কিসের হাড়ি কে ফাটাবে
হাড়ি কোথায়? আরে সত্যি করে হাড়ি ভাততে শুরু করলে না আর ফিলিং নাও লাগতে পারে। কেন? স্ক্যান্ডেল ছিল কালকে কি হয়? কি? তাই না বলুন? হ্যাঁ। আর সত্যি করে হাড়ি ভাততে শুরু করলে না আর ফিলিং নাও লাগতে পারে। কেন? স্ক্যান্ডেল ছিল কালকে কি হয়? তাই না বলুন? এই যে গাড়ি নিয়েছো নাকি? হ্যাঁ। তাহলে যাও, ড্রাইভারকে বলে এসো গাড়িটা নিয়ে চলে যেতে। তুমি আমার সাথে আমার গাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে, সব হবে তো। না হবে না, ওঠো, যাও ড্রাইভারকে বলে এসো। আচ্ছা, তোমার সাথে আমার কতদিন পর দেখা হলো বলো তো? সেই শেষ দেখা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। মনে হচ্ছে মনে আছে। দিবালি কি মতো তুমি যদি আমি বাড়ি যাই ঠিক আছে, মনে করে তো হবে না। তাহলে যাও, ড্রাইভারকে বলে এসো চলে যেতে। আচ্ছা যাচ্ছি। যাও। কি বলতে বাবা? একেবারে বাবা ভাই তুমি বলো। যাও। যাচ্ছি। তাহলে বাঁচবো কেমন করে? আচ্ছা তোমার সেই দিনগুলোর কথা মনে আছে? এইখানে বল। আচ্ছা বেশ থেকে বল, বেশ থেকে। তোমার সেই দিনগুলোর কথা মনে আছে? আচ্ছা তোমার সেই দিনগুলোর কথা মনে আছে যখন আমরা খেতে পেতাম না, পেল্লাই একখানে ছাপাখানে। যখন খেতে পেতাম না বলতে গেলে একটা ইলিউশনে যেতে হয় এক সময়। তোমার মনে আছে? ঠিক আছে, রেসপন্স করেছে। যখন আমরা খেতে পেতাম না, পেল্লাই একটা ছাপাখানা নিয়ে বসে আছি, কোনো অর্ডার নেই, মনে আছে? তখন পুরুষের মতো লড়াই করি। করেছো? তখন আমি এই করিনি, ওই করিনি, সেই করিনি। এই এক পেশার লোক কোথায় যাবে? এই যদি হয় ও কোথায় পালাবে? ওই এমনি হিপনোটাইজ হয়ে যাবে। এই যে বলে না কালীবাবুর বিচারটাই বিচার, উনি সব ওই আপনি বার করে আনতে হবে। তুমি সত্যি বলছো? আরেকবার বলো। হ্যাঁ, আমি তোমায় ছুঁয়ে শপথ করছি, ওই প্লেস আমি বিক্রি করে দেবো, কাগজটা বেঁচে দেবো, তারপর সমস্ত টাকা নিয়ে এসে আমি পিএম ফান্ডে জমা করবো, তারপর দুজন মিলে চলে যাবো অন্য কোথাও। তারপর দুজন মিলে চলে যাবো অন্য কোথাও। তারপর দুজন মিলে তাহলে তো আমি যাবো। আমাকে মনে উপলব্ধি করে এই সময় না বিরক্তি হল। বসো ওখানে, বসো। হয় না একটা অস্বস্তিকর লোককে যেরকম হয় এত ডায়লগ বাদ দিয়েছিল, আমি ওদের ওই ইরিটেট ছিল এই ব্যাপারটা, এই যে ইয়ে হতো না। আমাকে যারা ব্যাটারি চান তো টেম্পে করা আছে, আমরা টেলিফোনে কথাবার্তা আমি দীর্ঘদিন ধরে রেকর্ড করছি, তার একটা অংশ আপনাকে সব। অতএব দেখা যাচ্ছে মিল মালিক জগন্ময় লাইনে আসলে একজন প্রতারক খুনি। মিল চালাতে গেলে, কোম্পানি রাখতে গেলে এখন প্রত্যেকেই করে থাকে। প্রত্যেকেই করে, প্রত্যেকে করে, আপনারা করেছেন প্রত্যেকে। চুরি, ডাকাতি, খুন, আমপট্ট, দেহ ব্যবসা, এই আপনাদের রেকর্ড। জোরগোলা বলছেন প্রত্যেকেই করে না, প্রত্যেকে সত্যি। এইখানে বসে পড়ো কিন্তু আমি যদি ওপরে থাকি বেশি উঁচু না তো ঝামেলা হয়। এ বসে প্রত্যেকেই করে, আমি বললে তুই বসে যাবে। মিল মালিক জগন্ময় লাইনে আসলে একজন প্রতারক, একজন খুনি। মিল চালাতে গেলে, টাকা কামাতে গেলে সকলেই করে থাকে, প্রত্যেকেই করে। প্রত্যেকেই করে এবং আপনারাও করেছেন প্রত্যেকে। চুরি, ডাকাতি, খুন, লম্পট, দেহ ব্যবসা,
এই আপনাদের রেকর্ড। আবার জনগণ আমাদের প্রত্যেকেই তা করে। আপনারা প্রত্যেকের শত্রু, প্রত্যেকে চুরি ছাড়াও, প্রতিবেশী গলা কাটো, এর আবার গাল ভরা কাপি করা নাম দিয়েছেন আবার প্রতিযোগিতা, ফ্রি এন্টারপ্রাইজ, সারা হয়ে গেল বিকাশ, মুক্ত দুনিয়া, মুক্ত সমাজ। আসলে আপনারা অরণ্যের হিংস্র আইন টেনে ফেলেছেন সমাজ।